আমার মা এসে এখানে একা একা বসে বসে গাছপালা দেখছে। কেমন হয়েছে গাছপালা? ভাল লাগছে? বসে বসে গাছপালা দেখছে। তুমি তো অত গাছপালা ভালোবাসো না। এই গাছপালার নেশাটা কার থেকে হয়েছে মা আমার? বাবার থেকে। তুমি জানো? বাবা কত গাছ লাগাতো। জানি তো আমি। আমাদের বাড়িতে কত বাগান ছিল বলো মা? হ্যাঁ, সে মনে হচ্ছে একদিন রাত্রেবেলা গাঁদা ফুল লোকে চুরি করতে সবজি করার সময় প্রচুর গাঁদা ফুলের বাগান। ও মা সেই মনে আছে একদিন রাত্রেবেলা নিম গাছ নিয়ে এসেছিলো, কোথা থেকে আসছিল রাত্রেবেলা, আর তোমাকে বলছিল লম্প দিয়ে ধরো, লম্প ধরো, গাছটা বসাবো, আর তুমি রেগে গেছিলে। কি করেছিল সেটা বলো। রাত্রি 12টায় একটা নিম গাছ নিয়ে এসেছি। হ্যাঁ, নিয়ে এসে মানে এখন লম্প ধরো, মানে রাত্রেবেলায় গাছটা বসাবে, রাত্রিরেই বসাবে। সেই সকালবেলা যাদব কাকু ওদের যেটু সবাই মিলে বলছিল না যে এই তোর গাছ কি হলো, রাতারাতি পুরো বাড়ি পুরো ইয়ে করে দিয়েছিল, মনে নেই তোমার? হ্যাঁ, কি অবস্থা। খুব রাগ। সে গাছের কথা বলেছে বলে বিরক্ত হয়েছে। এখন একটা ইয়ে গাছ আছে, পেঁপে গাছ, একটা করে পাড়ে আর খায়। আমাদের বাড়িতে কত গাছ ছিল বলো, আম গাছ, লিচু গাছ, জামরুল গাছ, নারকেল, গাছ ছিল, প্রচুর গাছ ছিল। ধনে পাতা, এটা 3টে গোলাপ গাছ। হ্যাঁ, এখানে সর্ষে গাছ হয়েছে, ফুল হয়েছে, সব ফুল হবে। সর্ষের তেলের জারে সর্ষে ফুল হয়েছে দেখো। হেবি সুন্দর, এগুলো কেটে কেটে করেছিস। তুমি দেখোনি তো, এই তো দেখলে সবাই। এই দেখলাম। আমি এখন যাব বাজারে, কিছু জিনিস আমার নেওয়ার আছে, তো সেগুলো আনতে যাব। সন্ধেবেলা শীতের সময় তো ঘুমালে আর উঠতে ইচ্ছা করে না। তারপর বাজার থেকে আসবো, এসে রান্না বান্নার একটা ঝামেলা থাকে, দেরি হয়ে যায় অনেকটাই। 9টা থেকেই রেডি হয়ে আছে, আরেকজন যাবে আমার সাথে, তো সে এখন রেডি হচ্ছে ধীরে ধীরে। জয় কাজে বেরিয়ে গেছে অনেক ভোরবেলা। চলো নতুন একটা ব্লগ শুরু করলাম, এখান থেকে দেখতে থাকো সারাদিন কি করি কি না করি। এসে আমাকে আবার রান্না করতে হবে। রান্না বলতে রাত্রেবেলা জয় শিম আলু সেদ্ধ করেছিল, ওটাই খেয়েছিলাম ঘি দিয়ে। আর এখন কিছু একটা করব, ভাত আছে, কিছু একটা করে নেবো, আবার রাতে রান্না হবে। রাতে আজকে একটা দারুণ জিনিস রান্না হবে। আজকে রান্না হবে কক মুরগি। কক মুরগি আমি কখনো খাইনি, দেশি মুরগির মতনই, কিন্তু কক মুরগিটা দেশি মুরগি থেকে একটু আলাদা। এটাও ওরকম শক্ত, দেশি মুরগির মতনই খেতে। তো সেই মুরগিটা আজকে রাতে রান্না করব। অনেক দূর থেকে আনা হয়েছে, দেখা যাক এই সকালবেলা কতটা শেয়ার করতে পারি তোমাদের সাথে। কারণ আমি যাব এখন, রাস্তায় গিয়ে না সেরকম ভিডিও করতে পারবো না। আমি একটা খুব দরকারি কাজে যাচ্ছি, তো যদি করতে পারি যেটুকু পারবো শেয়ার করব, আর নয়তো বিকেলে রান্না বান্না দেখাবো। চলো ব্লগটা শুরু করে দিলাম। ওমা আসো, মা আসছিল আজকে, এমন সময় আসলো মাকে কিছু করে আছে খাওয়াতেও পারলাম না, বেরিয়ে যেতে হচ্ছে। খুব ভালো লাগছে। আমার কথা জিজ্ঞেস করছে। খিদে পেয়েছিল আমার, ঘর থেকে কিচ্ছু খাইনি সারাদিন, আমি কিছুই খাইনি সারাদিন, মানে সকাল থেকে উঠে আমি কিছুই খাইনি, শুধু ওষুধ দুটো কচুর নিলাম।
$110 লঙ্কাও নেবো 30 টাকা নাও। হ্যাঁ 300 নেবো, 150 নেবো আর ওটা 20 টাকা, 30 টাকা দেবো। আর আমার পাকা ডোবো চাই, কাঁচা নেবো না, পাকা করবো পাকা দেবো। দেবো 25 টাকা দেবো, তোমার ভালো দেবো না। ভেবে ভেবে যাই, গাছের দিকে একেবারে তাকাবো না, দেখো তবুও মনটা চলে যায়। আর এই কৌটোটা আমি দিদির কাছ থেকে নিয়ে আসলাম। কৌটোটা একটা গাছ তো বসানো যাবে। এখন প্রায় বাজে বেলা 1টা। এদিক ওদিক করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন রান্না করব। দারুণ একটা জিনিস এনেছি, তোমাদেরকে দেখাই। চলো আমি চেঞ্জ করে নিই, জিনিসটা বার করে তারপর তোমাদের। এই হচ্ছে আজকের রান্না করব। এটা অনেক দিন বাদে আমি পেয়েছি। এটা পাওয়া যায় না, সকালবেলা বাজারে গেলে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না জানো। অনেক দিন বাদে আমি এটা পেয়েছি। এটা এখন আমি খাইও না, জানি অনেকে একটু বকাবকি করবে, কিন্তু এখন আমি একদমই খাই না। অনেক দিন বাদে আমি এটাকে পেয়েছি, তাই জন্য নিয়ে আসলাম। এই যে খাসির চর্বি। খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতেও ভালো লাগে, এমনি তরকারিও ভালো লাগে। তো বেশি নিইনি, আমি 100 গ্রাম মতো নিয়েছি। বহুদিন পর, এটা কেউ বকাবকি করো না, এখন আবার আমি 6 মাস খাবো না। তো খাসির চর্বি নিয়েছি, আর খাসির চর্বির বড়া খেতেও ভালো লাগে। আর এখানে নিয়েছি একটা ফুলকো। জানি না এটা খেয়েছো নাকি তোমরা, কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। এই যে খাসির ফুলকো বলে এটাকে। এটা মিটের মতো লাগে খেতে। এই যে এটাকে ছোট ছোট টুকরো করে এখন টুকরো করব, আর তারপর এটাকে হচ্ছে সামান্য একটু নুন দিয়ে আর এটা সেদ্ধ করে নেবো। তারপর জলটা ছেঁকে আবার ধুয়ে তারপর এটাকে রান্না করতে হয়। মানে সকালের দিকে গেলে তখন পাওয়া যায়, আর রাতে এগুলো রান্না করাও যায় না, কারণ কি এগুলো রান্না করতে না অনেকটা সময় লাগে। মানে এই সেদ্ধ করার পর আবার ধোয়া একটা ঝামেলা, ওই জন্য পেয়েছি বলে নিয়ে চলে আসলাম। এগুলো একদম ছোট ছোট করে করতে হয়। এইরকম মিটের মতন টুকরো করে নিতে হয়। মিটের মতনই লাগে খেতে, মানে মিটের মতো ওরকম মানে শক্ত না, কিন্তু কালারটা রান্না করলে ওরকমই অনেকটা লাগে। এটা একদম নরম। চলো এগুলো সব কটা এরকম টুকরো টুকরো করে নিয়ে আর ভালো করে ধুয়ে নিয়ে আসি। দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, খেতে অনেক বেলা হবে। এটা খেতে দারুণ লাগে, দারুণ। এটা যত ছোট ছোট করা যায় ভালো। চলো এগুলো একবারে ধুয়ে নিই, তারপর আসছি। এই যে গামলিতে ধুয়ে আর জল দিয়ে চাপিয়ে দিয়েছি। দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন। এটা এরকমভাবেই থাকবে। এটা ফুটে গেলে, মানে ভালো করে যখন ফুটে যাবে, বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবো। তারপর এটাকে ঝুড়িতে ছেঁকে নেব, নিয়ে আরও ধোবো ভালো করে, ধুয়ে তারপর এটাকে রান্না হবে।
এটা এখন সেদ্ধ হোক, ততক্ষণ আমি সবজিগুলো রেডি করে নিই। এইবার গাছগুলো তোমাদেরকে ভালো করে দেখাই। তখন তো রাস্তায় ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছিল না। দেখো, এইটা হচ্ছে গ্যাজেনিয়া, কি সুন্দর দেখতে। দেখো ফুলটা, ফুলগুলো খুব সুন্দর দেখতে। এই গাছটা আমার কাছে ছিল না। আর এইটা হচ্ছে এই যে, এটা ইনকা গাঁদা, হলুদ একটা আছে আমার কাছে, এটা বাইরে বসাবো বলে নিলাম। আর এইটা হচ্ছে, এটা দেখো অরেঞ্জ কালার, কিন্তু পাপড়িগুলোতে একটা লাল রং আছে ধারে। এই ফুলটাকে আমি ছেড়ে আসতে পারলাম না। আর একটা নিয়েছি নয়নতারা, আমার কাছে নেই নয়নতারা। এই এক গামলি গাছ দেখছো, এই এক গামলি গাছ কত টাকা নিয়েছে জানো? 10 টাকা করে এক একটা গাছ। এই গাছটাও 10 টাকা। এই যে হলুদ রঙের যে ফুলটা, যত গাছ দেখছো সব 10 টাকা করে। এই যে ওই কাকুটা সকালবেলা করে বসেন, মানে বেলা রাতে আর থাকে না কাকুটা, সকালবেলা করেই থাকে। আর এরকম প্রচুর ভিড়। কেমন হয়েছে গাছগুলো জানিও। আর নেবো না, এটাই হচ্ছে আমার শীতের শেষ গাছ। আর আমি একবারও গাছ কিনবো না, এক গামলি গাছ নিয়ে চলে এসেছি। এইগুলো এখন আর বসাবো না, ছাওয়ায় রেখে দিই, কালকে বসাবো। এখন আর সময় নেই, এখন বেলা 1:30 পার হয়ে গেছে। ফুলগুলো নিয়ে ছাওয়ায় রেখে দিই এখন। আর এইখানে ডিমের খোসা জমাচ্ছি গাছে দেবো বলে। এক প্যাকেট ডিমের খোসা হয়ে গেছে। মাংসটা দেখো কষানো হয়ে গেছে। এখন দুপুর 3:30 বাজে, জানো এতটাই দেরি হয়ে গেছে, আমি আর ক্যামেরাটা সেট করতে পারিনি। মানে তাড়াতাড়ি করে স্নান করে এসে আর বসে পড়েছি রান্নায়। এটা ওই যে সেদ্ধ করছিলাম, তোমাদেরকে দেখালাম তো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে ঝুড়িতে পুরো ছেঁকে নিয়েছি, নিয়ে আর এই যে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে এবার মশলা দিয়ে কষিয়ে, আর চর্বিটা আমি এক্ষুনি দিলাম। এই যে আগে ফুলকোটা কষে নিয়েছি ভালো করে, তারপর আমি চর্বিটা দিলাম। কয়েকটা ক্যাপসিকামের টুকরো দিয়েছি যেন, খেতে বেশ ভালো লাগে কষা কষা। এই জল দিয়ে দিলাম, এবার ফুটে উঠলে নামিয়ে দেবো। আর বেশি দেরি করবো না, 3:30 বাজে। সকালবেলা সেই যে মানে ঘর দিয়ে তো বললাম খেয়ে যায়নি, ওখানে গিয়ে দুটো কচুরি খেলাম, ব্যাস। এখন মানে কেমন এটা খিদেতে না গা হাত পা কাঁপছে কাঁপছে না মনে হচ্ছে। এটা ফুটে গেলেই নামিয়ে দেবো। ওটা তাড়াতাড়ি ফুটে যাক বাবা, রান্নাটা হয়ে যাক, তরকারিটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হলো। চর্বি মানে অনেক তেল তেল করে, কিন্তু দেখো এই তরকারিটা একদমই সাদামাটা। কারণ কি, আমি খুব একটা তেল দিইনি, একদমই সামান্য তেলে রান্নাটা করেছি। দেখো তেল দেখতে পাবে না, খাসির চর্বি কিন্তু সেরকম তেল নেই, খুব একটা তেল মশলা এতে পাবে না, আর ওরকম তেল তেলও করবে না। এটা আরেকটুখানি শুকিয়ে শুকিয়ে যাক, তারপর একটু ধনেপাতা আর একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রান্নাটা শেষ। তারপরেই ভাতের মধ্যে নিয়ে নেবো। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, 3:45 বাজতে যায়, জানো এতটাই দেরি হয়ে গেছে আজকে। এই দেখো দেখতে তরকারিটা ঠিক এরকম হয়েছে, মেটের টুকরো যেরকম হয় সেরকম একটা তেলও নেই, দেখতেই পাচ্ছ, একদম শুকনো মাখা মাখা করে করেছি। গরম গরম ধোঁয়া উঠছে। চলো খেয়ে নিই এখন। এই ঠান্ডা হয়ে গেলে এই জিনিসটা আবার ভালো লাগে না, একদমই শুকনো করেছি ক্যাপসিকাম দিয়ে। তো চলো খেয়ে নিই।